সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে একজন বোনকে দেখা যাচ্ছে। আমরা শুনবো তার জীবনের গল্প, জানানোর চেষ্টা করব তিনি কি সমস্যায় আছেন, কেন আসলেন সে বিষয়ে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা একটু শুরুতে আপনার পরিচয়টা জানতে চাই। জি, আপনার নাম কি? মোসাম্মদ শারমিন। মোসাম্মদ শারমিন। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। পরিবারে কে কে আছে? পরিবারে আমার আম্মু ছিল, আমার মামি, মামা, আত্মীয় স্বজন আছে, কিন্তু বর্তমানে এখন আমি আর আমার মামি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 25। কি করেন আপনি? পেশা কি করেন? কাজ করি বাসা বাড়িতে। বাসা বাড়িতে। আচ্ছা, পরিবারে কে কে আছে বললেন? আমার মামি, আমি আর আমার মেয়ে বর্তমানে এখন। আপনার মেয়ে? জি। আচ্ছা, বিয়ে হয়েছে আপনার? জি হয়েছিল। আচ্ছা, কত সালে বিয়ে হয়েছে? সালটাল মনে নাই, এই 2 বছর 3 বছর আগে। আচ্ছা, তো স্বামীর সাথে কি হয়েছে? স্বামী কোথায় এখন? স্বামী এখন মনে করেন যে আমাদের বিয়ের বয়স এখন বর্তমানে 3 বছর চলতেছে। তো 2 বছর সংসার করছি আর 1 বছর এখন স্বামী ছাড়া আলাদা আছি। মেয়ের বয়স কত? মেয়ের বয়স মনে করেন যে 1 বছর এখনো হয় নাই। আচ্ছা, তো স্বামীর সাথে কি হয়েছে, কি ঘটেছে আপনার জীবনে, সেটি যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এখন স্বামী মনে করেন যে আমার আব্বু মারা গেছে অনেক ছোটোবেলায়। আম্মু নানা নানিদের বাসায় নিয়ে আসছিল। পরে আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন আমার আম্মু মারা যায়। তখন আমাদের অভাবের সংসার, আমার মামি, আমি, আমার মেয়ে, তখন আমরা ঢাকাতে আসছি। এসে এখানে যখন কাজকর্ম করি, এইখান থেকে বিয়ে শাদি দেওয়ার পরে তখন যাই হোক চলছিলাম আর কি, অনেক দিন 1-1.5 বছর ভালোই চলছিলাম। চলার পরে তখন একটা সমস্যার জন্য মানে আমার স্বামী অন্য জায়গায় একটা সম্পর্কে জড়িত হয়েছিল বিধায় আমি তারে নিজের ইচ্ছায় ছাইরা আসছি। আইসা এখন বর্তমানে মেয়েরে নিতে চাইছিল। আমি বলছি না, নিতে হইলে যদি আপনি ওর দ্বারাই যদি দেখতে যান, এটা করেন ওইটা করেন, তার দরকার নেই। নিতে হইলে আপনি এখনই নেন, না হলে আমার মেয়েরে আমারে দেন। আচ্ছা, পারিবারিক সমস্যার কারণে আপনার স্বামীকে রেখে আপনি মেয়ে নিয়ে চলে আসছেন? পারিবারিক না, এটা ওর সমস্যার জন্য। মানে ও একটা মেয়ের সাথে মানে বিয়ের আগে সম্পর্ক ছিল, ওই মেয়ের সাথে পরবর্তীতে ভালোই ছিলাম মাঝখানে থাকার পরে, পরবর্তীতে ওই মেয়ের সাথে আবার যখন সম্পর্কে জড়িত হয়, তারপরে আমি পরে ডিভোর্স দিয়ে মেয়েরে এককালীন মানে আমার মানে লেখাপড়া কইরা মেয়েরে নিয়ে আমি আমার মামির সাথেই থাকি বর্তমানে। মানে আপনি স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? জি জি। আচ্ছা, তো এখন থাকেন কোথায়? এখন আছি ঢাকাতে। ঢাকাতে? জি। আচ্ছা, ঢাকাতে মেয়ে কার কাছে থাকে আপনার সাথে? মেয়ে আমার কাছেও থাকে, আমার কাছে বর্তমানে। আমার মামি যখন আমার কাছে আসে তখন থাকে, না হলে আমার মামি ছোট থেকেই মানুষ করছে ওরে। বুকের দুধ খায় না, ও ফিডার খায়। আমি যতটুকু পারি পাঠায় দিই, খায়, আসে বেড়াতে, আমিও যাই, এরকম আর কি। তো আসলে আপনি এরকম একটা ডিসিশন কেন নিলেন যে মানে আপনার 25 বছর বয়স, 1.5 বছরের বাচ্চা সহ আপনি চলে আসলেন ঢাকায় একটা অচেনা শহরে? না, অজানা অচেনা শহর না তো, আমি বিয়ের আগের থেকেই এখানে থাকতাম। বিয়ে এখান থেকেই হয়েছে, জীবনের রীতি এখানেই শুরু, জীবনের রীতি এখানেই আমি নিজেই শেষ করছি। কারণ সে আমার ভালোই ছিল, অনেক ভালোই ছিলাম, আমাদের সংসারটা ভালোই ছিল। যখন ওর মেয়ের সাথে একটা সম্পর্কে জড়িত হইলো, পরিবারের লোক ভালো দিয়ে কি করব বলেন? ঘরে যদি শান্তি না থাকে, সুখ না থাকে, খাইতে পড়তে তো আর ভালো হলে চলবে না। একটা জীবনের শান্তিরও দরকার আছে, ঘরের শান্তির দরকার আছে। সেগুলাই যদি আমি ঠিক মতো না পাই, তাহলে আমি জানি না আমার কোনো খামতির কারণে এটা হয়েছে কি না। এখন সব উপরওয়ালা ছাড়া। আমি তো ক্যামেরার সামনে আসি, যদি আপনাদের দেখা মনে হয় যে আমার কোনো খামতির কারণে আমি আমার স্বামীরে ধৈর্য রাখতে পারি নাই, সেটা এখন আসলে সেটা তো একমাত্র আপনি বুঝতে পারেন যে আপনার সুখের ঘাটতি কোথায় ছিল, কেন আপনি চলে আসলেন, তার কারণটা কি, সেটা তো আপনি একমাত্র ভালো জানেন। এখন আমি 1 বাচ্চার মা, তারপরেও তো আমার খামতি কোথায় আমি তো বুঝতে পারতাছি না। তারপরেও এখন
হয়তো ওর মনে কোথায় হয়তো খামতি ছিল, হয়তো পারি নাই সেভাবে চলতে, এই জন্য হয়তো অন্যদিকে আবার গেছে। আপনি তো সেটা চেষ্টাও করেননি, আপনি তো নিজেই আপনার স্বামীকে ছেড়ে চলে আসছেন। হ্যাঁ, আমি ছেড়ে চলে আসছি, কারণ অনেক অত্যাচার করতো, ওগুলো অত্যাচার সহ্য করার মতো না। দিন শেষে যদি একবার খান আর যদি শান্তি থাকে, সুখ থাকে, সে খাওয়ার মনে করেন যে সুখ শান্তি আছে, ঘরের সুখ শান্তি নাই, অত্যাচার টর্চার এগুলো আর নিতে পারি না, এই জন্যই আসছি। একটা মেয়ে যে সংসার ছাড়ে একটা বাচ্চা নিয়ে, কম কষ্টের কারণে কি ছাড়ছে বলেন? নিজে নিজে রোজগার কইরা খাইতে হইতেছে, পরের বাসায় কাজ কইরা খাই, কত কষ্ট হয়। তাহলে নিজের বাসায় কাজ কইরা কি খাইতে পারতাম না দুইটা ডাল ভাত? কিন্তু দিন শেষে রাতে যে মার ধর অত্যাচার ওগুলা নিতে পারি না, এই জন্যই আমি আসছি। আপনি কি চান? আমি এখন চাই যে লাইফে আসলাম যে যদি একটা ভালো মনের মানুষ যে আমার বাচ্চার দায়িত্ব নিবে, ভালো রাখবে, ভালোবাসবে, দিন শেষে একবার আয়না দিলেও যদি স্বামী সুখটা থাকে, একটা মেয়ের কাছে অনেক অনেক ভালো আনন্দের বিষয়। এরকম যে আসলে আপনি লাইভে এসে মনের মানুষ চাচ্ছেন, যে আপনার মনের মানুষ ছিল, যার সাথে আপনি 3 বছর সংসার করছেন, এক বিছানায় ঘুমাইছেন, আপনার সন্তানের বাবা, তার কাছেই আপনি সুখ পাননি। এখন আপনি কোন ঠিকানা যাবেন, কার কাছে সুখ পাবেন? সবই হলো উপর আল্লাহর উপর। কপালে যদি আমার সুখ থাকে, অবশ্যই আল্লাহর পৃথিবীতে, এত বড় পৃথিবীতে অবশ্যই কোনো না কোনো হৃদয়বান ব্যক্তি থাকতেও পারে যে আমার বাচ্চার দয়াটা বুঝবে। আমার এই ভিডিওটা দেখা যে ভাই যেখান থেকেই দেখুক, যদি পুরা ভিডিওটা শুন না যাই না, যদি আমার সাথে যোগাযোগ করতো, আমার সাথে কথাবার্তা বলতো, যদি মাইনা নেয়, তাহলে আমি তার সাথেই সম্পর্ক করব। আপনার উদ্দেশ্য কি নতুন সংসার করা? জি। আচ্ছা, তো সেই সংসারে আপনি সুখ পাবেন কতটুকু আপনার আশা আছে? যে নতুন কাউকে আপনি জীবন সঙ্গী করলেন, সে আপনাকে নতুন করে সুখে রাখবে, এরকম আশা কিভাবে করেন? এখন করতেছি, মনে আশা আবার ছিল না ইদালিং, তারপরে আশা আছে। আমি যদি মেয়ে মানুষ হয়ে থাকি অবশ্যই ধরে রাখতে পারবো। একজনের পারি নাই দেখে তো আরও যে পারবো না একজনের, তা তো না। আমার চাইতে আমার যে বেশি বুঝবে, এমনকি আল্লাহর পৃথিবীতে আমি এরকম মানুষে পাইয়ে যেতে পারি যে আমার চাইতে সেই বেশি বুঝবে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে কেউ বুঝবে নতুন করে, মানে এরকম কাউকে আপনি খুঁজছেন, তাই তো? জি। আচ্ছা, তাহলে আপনার সাথে কি যোগাযোগ করার কোনো মাধ্যম আছে যে কেউ চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, আমার একটা ফোন আছে। নাম্বার আছে? হ্যাঁ, মুখস্থ আছে নাম্বার? আছে 017 017 84 84 66 66 33 33 017 84 66। আচ্ছা, এটা কি আপনার নিজের নাম্বার? জি, এটা আমার বাটাম ফোন একটা আছে, এটার আচ্ছা, নাম্বার। আমরা আরেকটি বিষয় আপনার কাছে ক্লিয়ার করতে চাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে দেখি যে প্রায় আমরা বিভিন্ন প্রচারে দেখতে পাই যে মানুষ বিয়ের কথা বলে অনেক সময় প্রতারণার ফাঁদ পাতে। আপনার কি এই ধরনের কোনো সংঘর্ষের সাথে জড়িত আছেন কিনা, বা এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা? না, আমি ওই প্রতারণা আমি কোনোদিন করব না। আর আমি অনেকে হয়তো এগুলা দিয়ে হয়তো পরিবার চালায়, সংসার চালায়, ব্যবসায় পরিণত, কিন্তু আমি ওই ধরনের মানুষ না। আমি ওই ধরনের কাজ করতেও আসি না। আমার কথা হলো যে আমার একটু ভালো মনের মানুষ দিন শেষে যদি একবেলাও দেয়, সে যদি একটু ভালো হয়, আমার লাখ লাখ টাকার দরকার নাই। আমার দিন শেষে দুবেলা দুই মুঠো একটু খাইতে দিলেই হবে, আমার বাচ্চাটার জন্য একটু যত্ন খেয়াল রাখে, এরকম একটা মানুষ। আচ্ছা, তো সর্বশেষ আপনার কাছে আরেকটু জানতে চাই, যারা আমাদের ভিডিওটি দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে যে যেখান থেকেই দেখেন ভাইরা, দেশ বিদেশ থেকে যেখান থেকেই দেখেন, ভিডিওটা পুরা দেখবেন। আমি হয়তো কারো বোনের মতো, কারো পরিবারের একজন আত্মীয় স্বজনের মতো, কিন্তু অভাবে পড়ে এখানে আসছি বিদায় যে আমাকে যাই যেখান থেকে বাজে কমেন্ট করবেন, বাজে কথা বলবেন, এগুলো না বললে ভাই হেল্প সহযোগিতা না করতে পারেন, সমস্যা নাই, কিন্তু বাজে কমেন্ট করেন না, বাজে কথা বলেন না। কারণ আমিও কোনো বাবার সন্তান, আমিও কোনো ভাইয়ের বোন, আমিও কোনো হয়তো কারো বউ ছিলাম একদিন। তা আপনারা যদি আমার বাচ্চার দায়িত্ব নিতে চান, সবাই তো আর দায়িত্ব নিতে পারবে না, যে কোনো একজন মানুষ নিতে পারবে। যদি একটু আমার বাচ্চার জন্য একটু হেল্প সহযোগিতা করেন, তাহলে আমার যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন দিবেন, কথা বলবেন। বইলা যদি আপনাদের ভালো লাগে 2-4-5 টাকা একটু হেল্প করবেন, ওই নাম্বারে বিকাশ করা আছে ওইটাতে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, আমরা জীবনের গল্প তুলে ধরি, মানুষের
আসলে এটি আমাদের যেহেতু চ্যানেল কর্তৃপক্ষ কোনো বিবাহ বা কোনো ব্যক্তির দায় নেয় না, তো সুতরাং আপনারা যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি আপনারা জেনে বুঝে যোগাযোগ করবেন এবং কোনো প্রতারণার দায় আমাদের ইউটিউব কর্তৃপক্ষ নেবে না, সে দায় দায়িত্ব আমাদের নয়। আপনাদেরকে আরেকবার সতর্ক করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। বরাবরের মতো আপনাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।